মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে সেই সময়ে মেজর জেনারেল জিয়াউর রহমান মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই যে স্বাধীনতার ঘোষণা সেটার কি তাৎপর্য সেটা একটু বলবেন এবং ধন্যবাদ। দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যুদ্ধকে বেশ কতগুলো সেক্টরে বিভক্ত করে পরিচালনা করা হয়েছে। তার মধ্যে অনেকগুলো জন সেক্টর কমান্ডার ছিলেন, জিয়াও একজন সেক্টর কমান্ডার ছিলেন। পরে এক পর্যায়ে তিনি জেড ফোর্স তৈরি করলেন, অর্থাৎ ওই সেখান থেকেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে শুরু হলো। সেখানে প্রত্যেকটা সেক্টর কমান্ডারই বিরোচিত লড়াই করেছেন। এই সেক্টর কমান্ডারদের সেই বিরোচিত লড়াইয়ের মধ্যে জিয়া অনন্য হয়েছেন অন্য কারণে। 27শে মার্চে তিনি যখন একটা ঘোষণা দেন, যুদ্ধ শুরু করবার ঘোষণা, এটা কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো জনগোষ্ঠীকে সে যখন রাষ্ট্র হিসেবে সংগঠিত হওয়ার প্রয়াস নেয়, রাষ্ট্র হিসেবে সে যখন সংগঠিত হয়, তার জন্য দুটো জিনিস লাগে। একটা হচ্ছে রাজনৈতিকভাবে পুরো জনগোষ্ঠীর না হলেও একদম মেজরিটি, বিপুল অধিকাংশ মানুষ যখন একটা রাজনৈতিক আদর্শকে সামনে নিয়ে যে আমরা একটা রাষ্ট্র গঠন করব এই সিদ্ধান্তে পরিণত হয়, সে এইটা ছাড়া আর কোনো কিছু হয় না। রাজনীতিকরা, বিশেষত শেখ মুজিবের নেতৃত্বে, আমি আগেই বলেছি, অন্যরা অনেক বড় বড় ভূমিকা পালন করেছেন। 25শে মার্চ পর্যন্ত বাংলাদেশকে রাজনৈতিকভাবে প্রস্তুত করেছিলেন। সেখানে ধরেন 25শে মার্চ পর্যন্ত আপনারা যদি ইতিহাস খুব মাইনিউটলি দেখেন, বেশ কিছু লোক তখনও, তারা মাইনরিটি ছিলেন, যে তখনও পাকিস্তান ভাঙতে চান না। এর মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা ছিল। কিন্তু 25শে মার্চের এই গণহত্যা শুরু করবার কারণেই প্রায় 95% মানুষ স্বাধীনতার পক্ষে চলে যায়। অর্থাৎ রাজনৈতিকভাবে একটা স্বাধীন রাষ্ট্রের জন্য তার চেতনার দিক থেকে প্রস্তুত। কিন্তু রাজনৈতিক চেতনার দিকে প্রস্তুত থাকলেই রাষ্ট্র কায়েম হয়ে যায় না, তার সঙ্গে একটা সামরিক শক্তি লাগে। জিয়ার ঘোষণা তাৎপর্য হইল এই জায়গায় যে আওয়ামী লীগ ওই পর্যন্ত কাজটা করলেও, এবং মার্চ মাসের বেশ কিছুটা সময় তার তরুণ নেতৃত্ব, বিশেষত ছাত্ররা, যুবকরা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতির কথা বললেও বাস্তবে দেখা গেছে তাদের কোনোই সশস্ত্র প্রস্তুতি ছিল না। তাহলে আমি আগেই বলছি যে একটা দুটো জিনিস লাগে, একটা সামরিক উপাদান, রাজনৈতিক উপাদান লাগে, একটা সামরিক উপাদান লাগে। আওয়ামী লীগ নেতৃত্ব তার মাথায় যাই থাকুক না কেন, এই সশস্ত্র আক্রমণকে প্রতিহত করবার জন্য কোনো সশস্ত্র সাংগঠনিক প্রস্তুতি তার ছিল না। এরকম একটা সময় তারা দেশ ছেড়ে চলে যান। কি উদ্দেশ্য নিয়ে যান তখনও বাংলাদেশের মানুষ আসার প্রস্তুত না। হতবিহ্বল যে নিরস্ত্র মানুষের মধ্যে আপনার আক্রমণকে কীভাবে সে প্রতিহত করবে? আপনার কিছু কিছু গ্যারিসনগুলিতে পুলিশ তারা প্রতিরোধ করতে গিয়ে হতাহত হয়েছেন অনেক। এরকম একটা সময় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ছিল এই সামরিক উপাদানটা রাজনৈতিক উপাদানের সঙ্গে যুক্ত করা। জিয়ার ওই বক্তব্যটার মধ্য দিয়ে এই যে তারা বিদ্রোহ করেছে এবং সশস্ত্রভাবে লড়াই শুরু করেছে, এইটা বলবার সঙ্গে সঙ্গে কতগুলি তড়িৎ প্রতিক্রিয়া হয়। অর্থাৎ মানুষের মাঝে তার রাজনৈতিক চৈতন্যের মধ্যে একটা সামরিক, তাকে ডিফেন্ড করবার জন্যে এই রাজনৈতিকভাবে ইতিমধ্যে জাগ্রত যে চেতনা রাষ্ট্রের তৈরি হয়ে গেছে, সেইটা তো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ডিফেন্ড করবার জন্য সামরিক শক্তি লাগে। জিয়ার ঘোষণাটা দেওয়ার আগ পর্যন্ত সেই সামরিক শক্তি, সামরিক উপাদান এটার সঙ্গে ছিল না। এইটা যখন যুক্ত হলো, তখন সামরিক উপাদান এবং রাজনৈতিক উপাদান একত্রিত হলো। একত্রিত হওয়ার মধ্য দিয়ে মানুষের চৈতন্যের যে বাংলাদেশের যে স্বাধীন রাষ্ট্রের যে মানচিত্র একটা রূপ পরিগ্রহণ করে। এইটাই হচ্ছে অন্য অপরাপর সেক্টর কমান্ডারদের চাইতে তার উন্নততর অবদান। সেইটা অন্যরা থাকলে কি করতেন কিনা, তাদের সামনে রেডিও স্টেশন থাকলে তা করতেন কিনা, সেটা একটা ভিন্ন আলোচনা। বাস্তব হচ্ছে রাজনৈতিকভাবে প্রস্তুত একটা জনগোষ্ঠীকে রাষ্ট্র হিসেবে সংগঠিত হবার জন্যে, একটা রাষ্ট্রের
গঠন করবার জন্য যে সামরিক উপাদান, ওই ঘোষণাটার মধ্য দিয়ে আপনার যুক্ত হয় এবং সেই রাষ্ট্রের বাস্তব রূপ দেওয়ার জন্য লড়াইটা শুরু হয়।